আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল যখন জুলাই সনদ পাঠ করেন, তখন দেখা গেল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কান্না জড়িত কণ্ঠে হয়তো বা পাঠ করছেন, এরকম মনে হলো। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না। এদিকে উনি কিছু নেতৃবৃন্দকে খুশি করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোট করেছেন বলে আমার মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মনে হয়েছে, তাই আমি বললাম আর কি। কোনো ক্রমেই আমরা 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলতে আমরা যাকে বুঝি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে ছোট করে দেখবেন, এটা মোটেই কাম্য নয়। যাই হোক, তৎপরবর্তী সময়ে প্রবীণ আইনজীবী জনাব জেলাই খান পান্নার নেতৃত্বে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের আবির্ভাব ঘটেছে এবং মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন তৈরি হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধারা কোনো রকমই বসে থাকতে পারেন না বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। যদিও এটা আমার বিশেষ সূত্র মতে জানা। যা হোক, এই দেশ একদিনে স্বাধীন হয়নি, এই দেশ একদিনে এই পর্যায়ে আসেনি। আপনারা যারা মনে করছেন যা কিছু তাই করতে পারবেন, হ্যাঁ আপনারা করতে পারবেন। কিছু সময়ের জন্য হয়রানি করতে পারবেন, জেল জুলুম হুলিয়া এগুলো করতে পারবেন। মব ভায়োলেন্স তো অনেক কিছুই করেছেন। উপদেষ্টা পরিষদের অনেকেই পোস্ট দেন, আবার ডিলিট করে দেন। কোন দিকে যাচ্ছে? এদিকে যাদের জন্য অনুষ্ঠান, জুলাই সনদ ঘোষণা, তারা কক্সবাজারে ভ্রমণ করতে গেছেন, না পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন, তাদের কথা, তারা ভ্রমণ করতে গেছেন। এটা কিভাবে সম্ভব? যাদের জন্য অনুষ্ঠান, যাদের জন্য এত আয়োজন, এত ঘটা করে আয়োজন, গোটা দেশ থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করা, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাস রিকুইজিশন করে বা মানুষকে নিয়ে যাওয়া, অফিস আদালত বন্ধ করে দিয়ে অফিস আদালতকে যেতে বাধ্য করা। যাই হোক, সব কিছু মিলিয়ে যাদের জন্য অনুষ্ঠান তারাই ছিলেন না। এটা কোনো ষড়যন্ত্রের নতুন আভাস কিনা কে জানে। কথা বলতে গিয়ে অন্যান্য প্রসঙ্গ চলে আসলো। মুক্তিযুদ্ধ মঞ্চ তৈরি হয়েছে, এই ছোট্ট খবরটি দেওয়ার জন্য আপনাদের সামনে এই ছোট্ট একটি প্রয়াস। ভালো থাকবেন, সবাই সবচাইতে বেশি সুরক্ষিত থাকবেন, থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।